হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগ। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। আজকে সকালে শুরুটা হলো টমিকে বিস্কুট খাইয়ে, তারপর রান্নাঘরে চলে গেলাম দেখার জন্য যে মা কি রান্না করছে। দিনটা ছিল ফ্রাইডে, তাই বাড়িতে স্পেশাল মেনু ছিল। সেদিন হাঁসের মাংস রান্না হচ্ছিল বাড়িতে। হাঁসটাকে ভালো মতো পুড়িয়ে কেটে তারপর ম্যারিনেট করা হয়ে গেছে। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এবার রান্না করার পালা। তার জন্য প্রথমেই পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলু ভাজা হচ্ছে। যতক্ষণে হাঁসের মাংস রান্না হচ্ছে ততক্ষণে আমি চিন্তা করলাম যে আমি শাওয়ার নিয়ে চলে আসি, তাই চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে চলে এসে আমি আমার মর্নিং স্কিন কেয়ার করলাম। তারপর বারান্দায় গিয়ে দেখলাম খুব সুন্দর জবা ফুল ফুটেছে। একদিনে 3টা জবা ফুল ফুটেছে, তাও আবার শীতের দিনে। তা দেখে খুবই খুশি হলাম। একদিনে 3টা জবা ফুল ফোটার পরও তোমরা দেখতেই পাচ্ছ যে গাছে আরো কতগুলো কলি রয়ে গেছে। ফুল দেখা শেষ হয়ে গেলে রান্নাঘরে গিয়ে দেখলাম যে মাংস রান্না প্রায় কমপ্লিট। বাড়িতে হাঁস রান্না হলে কি হবে, আমি তো আর হাঁস খাই না, সেজন্য আমি আমার জন্য শুটকি ভর্তা আর মুরগির মাংস অর্ডার করে নিয়েছি। এখন আমার খাবারগুলো তোমাদের দেখানোর জন্য মাটির থালায় বেড়ে নেব। নর্মালি তো মাটির থালায় খাই না, ভাবলাম তোমাদের দেখিয়ে দেখিয়ে একটু খাই। আর্টের জন্য আমার ছোট বোন একটা ক্যানভাস কিনে আনছিল, সেটা তোমাদের সাথে দেখাতে বলছিল, তাই একটু দেখিয়ে দিলাম। তারপর আমার অনেক ঘুম পাচ্ছিল, তাই আমি একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে দেখলাম সব অন্ধকার হয়ে গেছে। যেহেতু শীতের দিন, তাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তারপর বোন দেখালো যে ক্যানভাসটার মধ্যে ও কি আর্ট করেছে। এই আর্টটা ও করেছে ক্যানভাসের মধ্যে। তারপর বসে পড়লাম একটু পড়ালেখা করার জন্য, কারণ লাইফে যাই করি না কেন পাশাপাশি পড়ালেখা তো করতেই হবে। পড়া শেষ হয়ে গেলে ডিনার করে আমি বসে পড়ি রামায়ণ দেখার জন্য, কারণ রামায়ণ না দেখলে ইদানিং আমার ঘুমই আসে না। এই ছিল আজকের একটা ব্লগ। রামায়ণ দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়বো, আর তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।